যে আজকের এই মিটিং, আজকের এই সমাবেশ, এই বিল প্রত্যাখ্যান করতে হবে এর দাবিতে আপনাদেরকে আর একটা লেটেস্ট খবর বলে দিই। সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করেছি, ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোভ বেশি। নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না, হাসিনাকে নিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি, এখন হাসিনার প্রতি এত ভালোবাসা, ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো। উনি মুসলিম বিদ্বেষী, মুসলমানদেরকে দেখতে পারে না, কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি, কেন জানি না। ইনি হচ্ছেন সেই প্রধানমন্ত্রী। আরে ওয়াকফ সম্পত্তি তো, শুনুন একটা কথা বলি, আপনি তো একজন চাওয়ালা প্রধানমন্ত্রী, আপনি একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী। এর আগেও আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করে জাতি, আমরা নমরুদের সঙ্গে লড়াই করা জাতি, আমরা আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি। সারা পৃথিবীর ইতিহাসে ইমানদারদের সঙ্গে যারাই লড়াই করেছে একজনও বেঁচে থাকতে পারেনি, টিকতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ 2024 সালে শেখ হাসিনাকে দিয়ে আমরা আপনাকে প্রমাণ করতে চাই। আলেম ওলামাদেরকে দিয়ে জেলখানাতে বন্দি করে, আলেম ওলামাদের আয়না ঘরের ভিতরে যে মেরেছে, এমন সাজা আল্লাহ দেখিয়েছে যে রাতারাত্রি হেলিকপ্টারে করে দাদার কাছে আশ্রয় নিয়েছে, টিকে থাকতে পারেনি। এইগুলো দেখেও নমরুদ, ফেরাউন, আরে এগুলো তো 1500-2000 বছর আগেকার ইতিহাস। 2024 সালের টাটকা ইতিহাস দিয়ে আপনাকে এটা প্রমাণ করতে পারি যে আমরাই সেই জাতি। আমাদের বিরুদ্ধে যারাই লেগেছে তারা পৃথিবীতে অপমান অপদস্থ হতে বাধ্য হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, তারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো জালেম আমার হুকুম, আমার আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। আমরা আল্লাহর আযাবের অপেক্ষা করছি। আজানের সময় হয়ে গেছে, আমি আর 1 মিনিট একটা কথা বলি। অনেক কিছু বলবো বলে আমি তথ্য সংগ্রহ করেছিলাম, কিন্তু সময় আমাকে সাথ দেয়নি। তারপরে আমি বলেছি, যেখানেই হোক, কোন দল নয়, কোন রং নয়, আমি মুমতাজুল ইসলাম কি করি না করি ওটা দেখার দরকার নেই। এইরকম পরিবেশ হলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আপনারা যেখানেই ডাকবেন আমি সেখানেই প্রস্তুত আছি। রাত 2টা হোক, 12টা হোক, যেখানেই ডাকবেন আমি সেখানেই গিয়ে বলিষ্ঠ কণ্ঠে অন্তত পক্ষে এই সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। শেষ আপনার কাছে একটা কথা